নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ঝিঙে পোস্ত। আজকে ঝিঙে পোস্তটা একদম অন্যভাবে তৈরি। এটা গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। ঝিঙে পোস্ত আপনারা অনেকভাবে করে খেয়েছেন, এইভাবে করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে 750 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙের খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ঝিঙেগুলো খুব পাতলা পাতলা করে আমি কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। এই রান্নার জন্য এরকম পাতলা পাতলা করেই ঝিঙেটা কেটে নিতে হবে। দেখুন সব ঝিঙে কাটা হয়ে গেছে। এবার এই ঝিঙেটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আমি যেভাবে ঝিঙে পোস্তটা করেছি সেভাবে করতে পারবেন না। তো দেখুন পুরো ঝিঙেটাই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ঝিঙেটাকে আমি ঘন্টাখানেক মাখিয়ে রেখে দেবো। ঝিঙে থেকে জল বেরোবে আর ঝিঙেটা কিন্তু একদম নরম হয়ে যাবে। নুনটা দেওয়ার পর পুরো ঝিঙের মধ্যে আমি এটা মাখিয়ে নিলাম। এবার আমি রেস্ট দেব। আর আমি ততক্ষণে আপনাদের দেখিয়ে দেবো এই রান্নায় কী কী মশলা আমি ব্যবহার করব। যেহেতু ঝিঙে পোস্ত করছি, পোস্ত তো লাগবেই। আমি এখানে 50 গ্রাম পোস্ত নিয়েছি। আর এর মধ্যে আমি সর্ষে ব্যবহার করব। সাদা আর কালো সর্ষে মিলিয়ে আমি 2 চা চামচ নিয়েছি। 3টে শুকনো লঙ্কা সব আলাদা আলাদা করে আমি বেটে নেব। এদিকে ঝিঙেটা 1 ঘন্টা রেস্ট দেওয়ার পর একদম নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এই জল আমি এখন নিগড়ে ঝিঙেটা আলাদা পাত্রে নিয়ে নেব। হাতের সাহায্যে আমি চিপে চিপে জলটা বের করে দেবো। যতটা সম্ভব জল বের করে দেওয়া যায় ততটা বের করে দেবেন। দেখুন কতটা পরিমাণ জল। ঝিঙে যতটা আপনারা করবেন রান্না করার পর কিন্তু পরিমাণ অনেক কমে যাবে। এখন দেখুন ঝিঙেগুলো কতটা নরম হয়ে গেছে আর জল নিগড়ে বের করে দিয়েছি। তো এখন কিন্তু পরিমাণটাও অনেক কমে গেছে। এই যে ঝিঙের জলটা আমি কিন্তু রান্নায় ব্যবহার করব না। অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। আপনারা বলতে পারেন ঝিঙে তো অনেকটা পুষ্টিগুণ বেরিয়ে গেল, তা হয়তো একটু গেল। রান্নাটা করব সর্ষের তেলে। আমি এখানে 2 চা চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি কালো জিরে। কালো জিরের সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তার মধ্যে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রান্নায় আমি কিছু পরিমাণ নারকেল ব্যবহার করব। এখানে 2 থেকে 3 চা চামচ নারকেল আছে। কোরানো নারকেল, একেবারে ফ্রেশ নারকেল। তেলের মধ্যে ভালো করে নারকেলটা ভাজা ভাজা করব। যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা লালচে কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো। আর নারকেল ভাজলে নারকেল ভাজারও কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। যতক্ষণ না ওই সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নারকেলটা ভেজে নিতে হবে। এখন দেখুন নারকেলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর নারকেল থেকে কিন্তু তেলও ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। আজকে ঝিঙে পোস্ততে আমি পোস্তর পরিমাণটা বেশি দিয়েছি আর অন্যান্য মশলাও ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা। আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটা লঙ্কা ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নারকেলের সাথে কষিয়ে নিলাম। এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙেটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। ঝিঙের মধ্যে তো নুন দেওয়া ছিল, কিছুটা নুন কিন্তু জলের সাথে বেরিয়ে গেছে। নুনের পরিমাণ একটু বুঝে ব্যবহার করতে হবে। দরকার পড়লে চেখে নুন আপনারা রান্নায় ব্যবহার করবেন। ঝিঙেটা এই মশলার সাথে 2-1 মিনিট নাড়াচাড়া করে ঝিঙেটা একটু ভাজা ভাজা মতো করে নেব। যেহেতু নুন মাখানো ছিল, ঝিঙে কাঁচা অবস্থাতেই কিন্তু নরম হয়ে গেছিলো। এখন কড়াইয়ে যখন আমি নাড়াচাড়া করছি ঝিঙেটা আরও নরম হয়ে যাবে এবং একটা লতপতে ভাব হবে। এখন দেখুন ঝিঙেটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই রান্নায় জল ব্যবহার করতে হবে না, কেননা ঝিঙের মধ্যে
যে জলটা ছিল সেই জলটাই তো ঝিঙেটাকে নরম করে ফেলেছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটার সময় আমি সামান্য নুন দিয়ে বেটেছিলাম, তবে খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি। নুন প্রয়োজন হলে আমি পরে ব্যবহার করব। এখন ঝিঙের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঝিঙেটা থেকে তো আমি হাতের সাহায্যে কিছুটা জল নিগড়ে বের করে দিয়েছি, কিন্তু তারপরেও ঝিঙের মধ্যে কিন্তু জল অল্প অল্প থেকেই যায়। সেই জলেতেই কিন্তু এই রান্নাটা হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি এটা শুকনো করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর একেবারে শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় আপনারা একটু চেক করে দেখবেন যে আরেকটু নুনের প্রয়োজন আছে কি না। আমি চেখে দেখলাম, মনে হলো আরেকটু নুনের প্রয়োজন, সেই জন্য আমি অল্প পরিমাণে আবারও নুন অ্যাড করে দিয়েছি। একদম শুকনো শুকনো করে আমি এখন নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত। এই ঝিঙে পোস্ত কিন্তু আমরা সাধারণত যে ঝিঙে পোস্ত খাই তার থেকে স্বাদ একেবারে আলাদা। গরম ভাতের সাথে তো এটা খুব ভালো লাগবে। এছাড়া রুটির সাথেও আপনারা সার্ভ করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।